আপনি আল্লাহ রাসূলকে মানেন না, আপনি কুফরি করছেন। আপনি এই জায়গায় বসে আছেন, যারা এই জায়গায় ধৈর্যের সহিত বসে আছে তারা কার সাথে আছে? ফেরেশতাদের সাথে আছে। এটা রহমতের মাজলিসে বসে আছে। শুধু রহমতের স্বাভাবিক মাজলিস নয়, লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু ফেরেশতা ঘুরতে থাকে, খুঁজতে থাকে যে কোথায় আমার কথা হচ্ছে, কোথায় মানুষ বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর শ্রোতারা আল্লাহ রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারা জিকির করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা কার জিকির? রব্বুল আলামিনের জিকির। ওই কথাতেও আসছে, ওই জায়গায় এটাতেও আসবো, এই পয়েন্টেও আসবো। তো যারা এরকম কাজে নিয়োজিত আছে, ফেরেশতারা যখন আপনাদের মতো মানুষকে পায় তখন এরা আপনাদেরকে নিয়ে গিয়ে আপনার মতো জাহেল লোকটাকে, আমার মতো জাহেল পাপিষ্ঠ লোকটাকে রব্বুল আলামিন সৃষ্টিকর্তার সামনে নিয়ে গিয়ে পেশ করে। সুবহানাল্লাহ। এটা মানুষ কল্পনা করতে পারে না যে আমার মতো একজন পাপিষ্ঠ বান্দার কথা, আমার নামটা রব্বুল আলামিনের ফেরেশতারা তার কাছে নিয়ে গিয়ে পেশ করবে। সুবহানাল্লাহ। আর এই মাজলিস থেকে আপনি উঠে যাচ্ছেন। শয়তান ধোকায় ফেলবে, কথাই ঠিক। শয়তান খুব খারাপ জিনিস, শয়তান খুব ভয়ঙ্কর জিনিস। সবার আগে ঈমান আনায়নের পরে সবার আগে শয়তানকে চিনা লাগে। কেননা শয়তান যদি সরিষা সমপরিমাণ জায়গা পায় তো ওই সরিষা সমপরিমাণ জায়গাতে শয়তান ঢুকে যাবে। এই যে শরীরের লোমকূপ আছে, এই শরীরের লোমকূপ দিয়ে শয়তান মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এই ক্ষমতা রব্বুল আলামিন শয়তানকে দিয়ে রেখেছেন। আমি সর্বোচ্চ আপনাকে আমার কথা শোনাতে পারবো, তারপরে কি করতে পারবো? যেহেতু আপনি এখন মাজলিসে আছেন, আল্লাহ রাসূলের মাজলিসে আছেন, তো আপনি তার চাইতে বেশি করতে পারলে আপনাকে আমি দুটো ধমক দিতে পারবো। কেননা উপস্থিত আপনি এখন ছাত্র, আপনার উঠে দাঁড়িয়ে চলে যাওয়াটা অন্যায়। তার চেয়ে যদি কোনো বড় মানুষ হয়, কিছু করতে চায়, তো ছাত্রকে পিটাতে পারে। সর্বোচ্চ কি করা যেতে পারে? পিটানো যেতে পারে। এতটুকু হলে একজন শিক্ষকের হাতে আছে ক্ষমতা। আর শয়তানের ক্ষমতা তার চাইতে বেশি আছে। শয়তান কি করতে পারে? আপনার ব্রেনে, আপনার বিবেকে, আপনার অন্তরে ঢুকে যেতে পারে। তো শয়তান তো কোনো স্বাভাবিক জিনিস নয়। শয়তানকে চিন্তা আমরা ভুল করছি। একটু শয়তানের আলোচনাটা একটু পূর্ণ করে নেই আর একটা ঘটনা বলে। ওই যে রাত দিন আদম আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনে আসলেন যে আদম আলাইহিস সালাম ভুল করেছে, তার ভুলের কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে তিনি তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করেছে। এই ঘটনা রাত দিন আপনার সামনে এইভাবে পেশ হয়েছে। ঘটনা এরকম নয়। আরে একজন নবী কিভাবে ভুল করতে পারে? একজন নবী কিভাবে রব্বুল আলামিনের নাফরমানি করতে পারে? উনি তো কোনো স্বাভাবিক নবী নন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষ, ওই ব্যক্তি যাকে রব্বুল আলামিন নিজে হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। নাফাখতু ফীহি মিন রূহি, অথবা রব্বুল আলামিন তার ভিতরে নিজের রূহ ফুঁকে দিয়েছেন। তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ওই ব্যক্তি যাকে সৃষ্টি করার পরে জান্নাতে থাকতে দেওয়া হয়েছিল, তিনি কিভাবে রব্বুল আলামিনের নাফরমানি করতে পারেন? ওটা রব্বুল আলামিনের নাফরমানি নয়, ওটা রব্বুল আলামিন আপনাকে শয়তানের শক্তিকে দেখাচ্ছেন। শয়তানের সাথে বানি আদমের সম্পর্ক, সংঘর্ষ, যুদ্ধের ঘটনা বলছেন যে শয়তান তোমাদের ওপর কতটা বিজয়ী হতে পারে, কতটা শক্তিশালী। ওই ঘটনা এইভাবে কোরআন মাজিদে বর্ণনা করা হয়নি। কিভাবে বর্ণনা করা হয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ আদম আর হাওয়াকে বললেন তোমরা এই গাছের ফল খেও না। বাস আল্লাহর নির্দেশ এত দূর পর্যন্তই। রব্বুল আলামিন ওই গাছের ফল না খাওয়ার কোনো ফজিলতও বর্ণনা করেননি, কোনো কারণও বর্ণনা করেননি। বাস এতটুকু নির্দেশ যে এই গাছের ফল খেও না তোমরা। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, একাধিক অসংখ্য সূরায় বলেছেন। কোরআন মাজিদ পরিপূর্ণ হয়ে আছে এই ঘটনায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শয়তান আদম আর হাওয়ার সামনে আসলো। কিভাবে আসলো এটা দেখেন। এই আয়াতটা শুধু শুনে, শুধু এটা মনে করে রাখেন। এই বাক্যটাই আপনার জন্য যথেষ্ট। ওয়াকাসামাহুমা
শয়তান আদম আর হাওয়ার সামনে এসে আল্লাহর কসম খাচ্ছে, বলছে আল্লাহে আল্লাহর কসম। কে খাচ্ছে? শয়তান খাচ্ছে। কার সামনে খাচ্ছে? আদম আর হাওয়ার সামনে। কাসামাহুমা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি। কে বলছে? শয়তান বলছে ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, ইন্নী নিশ্চয় আমি, লাকুমা তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন উপদেশদাতা। আমি বড় ভালো মানুষ, বড় পরহেজগার মানুষ, তোমাদের খুব কল্যাণ করতে চাই, তোমাদের ভালোটা চাই। দেখো আমি কত ভালো মানুষ, কত বড় দাড়ি আমার, কত সুন্দর মাথায় পাগড়ি আছে আমার, আমি কত বড় রব্বুল আলামিনের ওলি, তোমরা আমাকে দেখো, আমি তোমারও দুটো উপকার করতে এসেছি। কে এভাবে বলছে? শয়তান বলছে। এবার শয়তান এটা মুকাদ্দমা পেশ করলো আদম আর হাওয়ার সামনে, যে আল্লাহর কসম আমি ভালো মানুষ, আমি একজন উপদেশদাতা হিসেবে তোমাদের দুইজনের কাছে এসেছি। তোমরা যদি এই গাছের ফল খাও তো তোমাদেরকে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। তোমরা যদি এই গাছের ফল খাও তো তোমাদের যৌবন কোনোদিন শেষ হবে না। তোমরা যদি এই গাছের ফল খাও তো তোমাদের এই উপকারিতা রয়েছে। এইভাবে শয়তান বারবার আদম আর হাওয়ার সামনে এই ফলের ফজিলত বলে যাচ্ছে, আর নিজেকে পরহেজগার বান্দা, রব্বুল আলামিনের ওলি বলে দাবি করছে। তো এটা মানুষের স্বাভাবিক ফিতরাত। যখন কোনো খারাপ তার সামনে বারবার পেশ করা হয়, তখন সেই খারাপটা তার কাছে স্বাভাবিক হয়ে যায়। এবার আদম আর হাওয়া যখন বারবার দেখছে যে অনেক ভালো পরহেজগার মানুষ, আল্লাহর কসম করে সে এভাবে আমাদেরকে বলছে, এই ফলের এত ফজিলত বর্ণনা করছে, তো খাও খাও, এবার ফলটা খাও। হাওয়া তুমিও খাও, আমিও খাই। কথা বুঝতে পারেননি? এবার আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন ফল খেয়ে নিয়েছেন, শয়তানের কাজ শেষ হয়ে গেছে। রব্বুল আলামিন এবার আদম আর হাওয়াকে বলছেন, তোমাদেরকে তো এই ফল খেতে নিষেধ করা হয়েছিল। ওরা কি এই ফল রব্বুল আলামিনের নাফরমানি মনে করে খেয়েছে? নাফরমানি মনে করে কিন্তু খায়নি। এই ফলটাকে ফজিলতপূর্ণ মনে করে খেয়েছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আয়াতের প্রেক্ষিতে যেই শয়তান এইভাবে উপদেশদাতা হয়ে এসে একজন নবীকে, যাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছেন, তাকে ভুল করাতে পারে, তো ওই শয়তান আমার আপনার মতো টুটাফুটা বান্দাকে ভুল করাতে পারে না? না ওই শয়তান মরে গেছে? এই ইবলিস মরে গেছে নাকি? আমাদের ভাবসাবে মনে হয় ইবলিস মরে গেছে, ইবলিস আর নাই, আমরা বড় আল্লাহর বলে, আমরা তাহলে হাদিস আর কি লাগে, নামই আমার যথেষ্ট। আমি তো হানাফি, আমার নামই যথেষ্ট, আমার হুজুরি আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি তো অমুক পীরের অনুসারে, আমার কিসের দরকার, কিসের শয়তান? এই চিন্তা ভাবনাটাই হচ্ছে আর এক শয়তানি চিন্তা ভাবনা। কথা বুঝতে পারেননি? এই চিন্তা ভাবনাটাই শয়তান পুশ করে দিয়েছে। শয়তান যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নসিহত দাতা হিসেবে আসতে পারে, তাহলে আপনি আপনার কাগজে কলমে, খাতা কলমে লিখে রাখেন, আজও এই পৃথিবীর আনাচে কানাচে এইরকম অসংখ্য স্টেজের ওপর দাঁড়িয়ে থেকে, এইরকম অসংখ্য মসজিদে আর অসংখ্য তাওহীদি জনতার সামনে শুধু ভালো পরহেজগার মানুষ নয়, কিছু শয়তানও মানুষকে নসিহত করছে। ওই শয়তানের মাঝে এক প্রকার শয়তানকে চিনবেন কিভাবে? যে শয়তান দাঁড়িয়ে থেকে তাওহীদি জনতার সামনে নর্তকীদের কথা বলে, গল্প গুজব করে সময় পার করে, সে হচ্ছে ওই শয়তানদের এক প্রকার শয়তান। যে স্টেজে দাঁড়িয়ে মানুষকে নসিহত করার জন্য কোরআন আর হাদিসের তাফসীর মাহফিলের কথা বলে, একত্রিত করে গল্প করে, মজাক করে, গান শোনায়, ও হচ্ছে ওই শয়তানের একটা শয়তান। হয় মানুষরূপী শয়তান, নয়তো বাস্তবিক শয়তান মানুষের রূপ ধারণ করে এসে আপনাকে নসিহত করছে। খবরদার, ও যত বড় আল খেল্লাওয়ালা হোক, যত বড় দাড়িওয়ালা হোক, যত সুন্দর চেহারার হোক না কেন, যেমনই হোক না কেন, তার কাছে যদি দলিল না থাকে, আর সে যদি রব্বুল আলামিনের রাসূলের কোনো এক
জায়গায় কোনো কিছুতে কোনো পদ্ধতিকে আপনাদের সামনে উল্টো করে পেশ করে, তো তাহলে এখন সে কার অনুসারী হয়ে আছে? শয়তানের অনুসারী হয়ে আছে। শয়তানকে চিনেন? শয়তানকে চেনা খুব জরুরি। শয়তানকে না চিনলে তো আপনি লড়াই করতে পারবেন না। এটা কোথায় থেকে শুরু করেছিলাম? কথাটা কোথায় থেকে শুরু করেছিলাম মনে আছে? কয়েকটা মানুষ উঠে যাচ্ছিল তাই। এখন আপনারা তো উপস্থিত আছেন, কথা শুনছেন। অসংখ্য মানুষ যখন, এই যে অসংখ্য আলেম ওলামার, এখানে কতজন আলেম আছে? না হলেও তো 15-20 জন আলেম আছে। তা আমি তো মনে করেছিলাম হয়তো আমাকে আশাই লাগবে না, এত বড় বড় আলেম আছে। তো দেখছি কমিটির একজন গেছে, ভাই আপনাকে যাওয়া লাগবে। আমি মনে করিনি যে আমাকে আশা লাগবে, এত বড় বড় মানুষ আছে। তো এত বড় বড় আলেম ওলামার নাম শুনে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য হাজার হাজার মানুষ অন্তরে বাসনা করেছিল যে আমি যাব। এরা তো সব সঠিক কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। যতজন পরিকল্পনা করেছে, যখনই অন্তরে এই পরিকল্পনা করেছে, তখন থেকে শয়তানের পিছনে লেগে গেছে। তারপরে শয়তানের সাথে লড়াই করে কিছু মানুষ চলে এসেছে। আর কিছু মানুষ হয় তার বোনের বিয়ে, নয়তো কেউ মরেছে, নয়তো তার সন্তানের জন্মদিন, নয়তো আর কিছু কারণ দেখে থাক, এবার আর যাবো না, আগামীবার যাব। কথা বুঝতে পারেননি? এগুলো হলো শয়তানের স্টেপ বাই স্টেপ ধাপ। আর একজন মাহফিলে চলে এসেছে, আশা করেছে শুনলাম তো 2 জনের কথা, ওস্তাদ যেহেতু জুমার খুদ্ শুনেছি, এখন তারা চলে যায়, আরো শোনা লাগবে না। এটাও শয়তানের পক্ষ থেকে একটা পুশ, একটা ইঞ্জেকশন। কথা বুঝতে পারেননি? এখানে তো কেউ অহেতুক কথা বলছে না। এই প্রোগ্রাম তো সারা বছরও যাবৎ চলবে না। আপনি তো নিজে কোনোদিন 5 ঘন্টা দার্সে বসেন না, সারা বছর মিলে এই আপনার 2 দিন সময়। তারপরে যারা উপস্থিত হয়ে আছে এখন পর্যন্ত, এদের মাঝেও এদের পিছনে শয়তান লেগে আছে যে একটু অমনোযোগী করা যায় কিনা। আপনি বলছেন আব্দুর রহিম ভাই খালি আমাদের শ্রোতাদের কথা বললো, তার কথা একটু বললো না। শয়তান আমার পিছনে লেগে আছে যে আব্দুর রহিম একটা ভুল করুক, একটা জায়েজ হাদিস বলুক, কোনো একটা হাদিস তদন্ত না করে বলুক মানুষকে মুগ্ধ করার জন্য। কোন একটা সাফকুল লিসান, মানে জিহবা দিয়ে ভুল করে কোনো একটা কথা বের হয়ে যাক, এই জন্য শয়তান আমার পিছনে লেগে আছে। কথা বুঝতে পারেননি? শয়তান সবার পিছনে লেগে আছে, এখনো বুঝেননি মনে হয়। শয়তান কি ইহুদি খ্রিস্টানের পিছনে লাগবে? মুশরিকের পিছনে লাগবে? নাস্তিকের পিছনে লাগবে? শয়তান কোনো হিন্দুর পিছনে ছুটে বেড়াবে? কোনো কাফেরের পিছনে ছুটে বেড়াবে? ও তো নিজে শয়তান হয়ে গেছে, তো শয়তান কার পিছনে লেগে থাকবে? যে নামাজে গেছে, যে এরকম প্রোগ্রামে উপস্থিত হয়েছে, যে মনোযোগ দিয়ে কথা শুনছে, যে যত পরহেজগার ব্যক্তি, শয়তান তত বেশি তাকে টার্গেট করে থাকবে। কথা কি আমার বুঝতে পারলেন? কথাটা তো স্পষ্ট হয়েছে নাকি? এটা হচ্ছে খোলাসাতুল কালাম, কথার সারাংশ, যে আপনি যত ভালো মানুষ, যত পরহেজগার ব্যক্তি, শয়তান তত চেষ্টা করবে যে আপনাকে কিভাবে পথভ্রষ্ট করা যায়। শয়তান যত শক্তিশালী হোক না কেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যত শক্তিশালী হোক, শয়তান দুর্বল। কিভাবে? এই শয়তানকে আপনি এখন তাড়াবেন কিভাবে? এই যে মন চাচ্ছে ও প্রোগ্রাম থেকে উঠে চলে যায়, এই শয়তানকে এখন তাড়াবেন কিভাবে? চাকু দিয়ে মারবেন? গুলি দিয়ে মারে শয়তান মরবে? তরবারি দিয়ে, বোমা দিয়ে মারে শয়তান মরবে? মরবে না। শয়তানকে মারার অস্ত্র হচ্ছে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চান। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান ঘাইল হয়ে গেছে। এটা গেল 1 নাম্বার পয়েন্ট, শয়তানকে ঘাইল করার জন্য কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানকে একটু অপমান করতে চান, যে একটু অপমানিত হোক, সারাত দিন খালি আমাকে ভুল করাই, ওকে যদি একটু অপমান করতে চান তাহলে বলেন বিসমিল্লাহ, এতটুকুই যথেষ্ট। আল্লাহ রাসূল বলছেন তাসাওয়ারা শয়তান, বিসমিল্লাহ বললে শয়তান এত ছোট হয়ে যায়, এত ছোট হয়ে যায়, একটা মাছির মতো হয়ে যায়, অপমানিত হয়ে যায়।
তো ওকে অপমান করার জন্য কি বলতে হবে? বিসমিল্লাহ। আর যদি মাঝে মাঝে মন চায় যে শয়তানকে একটু কাঁদাবো, একটা কষ্টের চূড়ান্ত পর্যায়ে, তখন কি করবেন? কুরআনুল কারীমের যে সমস্ত আয়াতে সাজদা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুমিন বান্দা ওই সাজদার আয়াত তেলাওয়াত করে সিজদা করে, তখন শয়তান তার কাছ থেকে দূরে পালিয়ে যায়। দূরে পালিয়ে গিয়ে কান্নাকাটি করে আর বলে, রব্বুল আলামিন আমাকে সিজদার নির্দেশ দিয়েছিল, কিন্তু আমি ইবলিস সিজদা করিনি, এই জন্য আমি জাহান্নামী। আর আদমকে রব্বুল আলামিন আর তার সন্তানদেরকে রব্বুল আলামিন সিজদার নির্দেশ দিয়েছে, ওরা সিজদা করে বলে আজ তারা জান্নাতি। সুবহানাল্লাহ। শয়তান যত শক্তিশালী হোক, ওর চক্রান্ত যত শক্তিশালী হোক, ওকে ছোট করা জটিল কঠিন কোনো বিষয় নয়। এটা গেল একটা শয়তান থেকে বাঁচার উপায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর একটা গেল শয়তানকে অপমান করার জন্য বিসমিল্লাহ। আর একটা গেল শয়তানকে কাঁদানোর জন্য সাজদার আয়াতে সিজদা করা। সিজদার কিন্তু দোয়া আছে, ওই দোয়াটা পড়তে হবে। কি দোয়া? হ্যাঁ, কেউ বলতে পারবেন? সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী, কে দাঁড়ান দেখি, মাশাআল্লাহ বলেন জোরে। হাওলিহি ওয়া কুওয়াতিহি, আপনার কাছ থেকে দোয়াটা মুখস্থ করে নেন, বলেন আরেকবার। ওয়া কুওয়াতিহি, মাশাআল্লাহ। এটা হচ্ছে সিজদার আয়াতে সিজদা দেওয়ার দোয়া। তো এই দোয়াটাকে আজকে আমি আপনার সামনে বললাম, কেমন কথা! শয়তান আপনাকে কত দূরে নিয়ে গিয়ে রেখে যে কোরআনের আয়াত পড়ে সিজদা দিবেন, সেই সিজদায় শয়তান আপনার কাছ থেকে পালিয়ে গিয়ে কষ্ট পেয়ে কান্নাকাটি করবে, সেই দোয়াটা আপনার মুখস্থ না। এই দোয়া তো আজকে 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন। আব্বুর দোয়া অধ্যায় বই আপনাদের কাছে না হলেও 30 বছর থেকে আছে, বা 25 বছর থেকে আছে, অন্তত 25 বছর থেকে ওই দোয়াটা, ওই দোয়ার ওই দোয়া অধ্যায় বই লেখা আছে। কই, আপনি তো মুখস্থ করেননি। দোয়ার বই তো নাই মনে হয় আপনার কাছে। আছে দোয়ার বই? সবচেয়ে জরুরি যে বইগুলো সাথে থাকতে হবে, মানুষের সাথে পকেটে পকেটে নিয়ে ঘুরতে হবে, তার একটা হচ্ছে দোয়ার বই। জায়গায় জায়গায় দোয়া পড়তে হবে, জায়গায় জায়গায় দোয়া পড়ে নিজের জীবনকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। ইবাদতে রূপান্তরিত করার তো কোনো বিকল্প পথ নাই। কেন বিকল্প পথ নাই? বিশেষ করে আমাদের মতো দেশ। এই যে কয়েক দিনের মাঝে কয়েকটা দুর্ঘটনা ঘটে গেল। একটা হচ্ছে একটা লঞ্চ আর একটা লঞ্চের উপরে উঠে গিয়ে একদম চোখের সামনে দুইজন মানুষকে পিষে ফেলে দিল, কিছুক্ষণের মধ্যে গোস্তের মতো হয়ে পানিতে ঝরে পড়ে গেল, কল্পনার বাইরে। তারপরে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, তারপরে সর্বশেষ বাসটা ডুবে গেল। জীবনের কি কোনো 1 মিনিটের গ্যারেন্টি আছে? আমাদের এই দেশে তো আরও গ্যারেন্টি নেই। হ্যাঁ, মরেই যেতে হবে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা আসিনি। রব্বুল আলামিনও চিরদিন বেঁচে থাকার জন্য আমাদেরকে পাঠাননি। কিন্তু জীবনের প্রত্যেকটা পদকে, প্রত্যেকটা সেকেন্ডকে, প্রত্যেকটা মিনিটকে, ঘন্টাকে, বছরকে, সময়কে কি করে রাখতে হবে? ইবাদত বানিয়ে রাখতে হবে। আপনি বাড়ি থেকে বের হয়েছেন কাজের জন্য, বাড়ি থেকে বের হয়ে যাওয়াটা আপনার ইবাদত করতে হবে, এটাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি এখন কৃষক মানুষ, জমিতে চাষ করেন, চাষ করাটাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। জীবনের তো কোনো গ্যারেন্টি নাই। রাস্তায় বের হয়েছেন সফরে, সফরকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। কিভাবে রূপান্তরিত করবেন? আমরা সেকুলার রাষ্ট্রে বসবাস করি, ফলত ধর্মকে কর্মজীবন থেকে আলাদা করে দেওয়া হয়েছে, যে ধর্ম আলাদা মসজিদে মসজিদে, কর্ম আলাদা অফিসে অফিসে। অথচ মুসলমানের ধর্ম কর্ম থেকে ভিন্ন নয়। ওই অফিসে বসে থেকে কাজ করছেন, কাজ করাটা একজন মুসলমান এমপ্লয়ের জন্য ইবাদত। কোনো মুসলমান ব্যক্তি যদি ইখলাসের সাথে নিয়ত পরিষ্কার রেখে, যে রব্বুল আলামিন আমার সন্তান সন্ততির জিম্মেদারি আমার ওপর দিয়েছে, তাদেরকে হালাল খাওয়ার জন্য আমি অফিসে এসেছি, সঠিক সময় অফিসে গেছি, দায়িত্ব পালন করেছি রব্বুল আলামিন, তারপর হালাল রুজি নিয়ে গিয়ে আমার সন্তানকে খাওয়িয়েছি, তো এই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত এই অফিসে বসে থেকে কাজ করছে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের ফেরেশতারা তার আমলনামায় নেকি লিখছে, ওটা ইবাদত। সুবহানাল্লাহ। আপনি যে ঘুমিয়ে আছেন,
ঘুমাতে গেছেন, ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকাটাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। কিভাবে? যখন ঘুমাতে গেছেন তখন ঘুমানোর দোয়া করেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি, আবার আপনার নামে জাগ্রত হব। আপনি এই দোয়া পড়ে ঘুমাতে যাচ্ছেন, আপনার অন্তরে নিয়ত আছে যে ফজরের সালাতে উঠে জামাতে ফজরের সালাতটা আদায় করব। আপনি ঘুমিয়ে আছেন, আপনি জানেন না কি করছেন, অথচ আপনি রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত আছেন। রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমল নামায় নিয়ে কি লিখছে? সুবহানাল্লাহ। ঘুমিয়ে ঘুমিয়ে লিখি। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, সফর বাংলাদেশের জন্য এটা আরও বেশি জরুরি। বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়েন। যদি দোয়া পড়েন তাহলে প্রথম কাজ কি হবে? বের হয়ে যাওয়াটা ইবাদতে রূপান্তরিত হয়ে গেল, অন্তরের প্রশান্তি। এটা হলো 1 নম্বর উপকারিতা। 2 নম্বর উপকারিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি এই কথা বলে বাড়ি থেকে বের হলো, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে আমার বাড়ি থেকে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর চেষ্টা প্রচেষ্টা ছাড়া পৃথিবীতে আর কোনো ক্ষমতা, আর কোনো শক্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া পড়ার সাথে সাথে, শেষ করার সাথে সাথে ওই মুমিন বান্দার জন্য 3টা জিনিস ঘটে গেছে। এক, হুদিয়া, রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দাকে হেদায়েত দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে সফরে আপনি বের হয়েছেন, ওই সফরের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে হেদায়েত দিয়ে দেওয়া হয়েছে। 2, উপায় বাতলে দেওয়া হয়েছে। মানে সফরকে রব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দিলেন। এটা হচ্ছে দ্বিতীয় ফায়দা। 3, যখন আপনি এই দোয়া বলা শেষ করেছেন, ওই সফরে আপনার উপর যেই বিপদটা ছিল, রব্বুল আলামিন ওই বিপদটাকে আপনার উপর থেকে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে উপস্থিতি। 3টে এই দোয়া বলার সাথে সাথে ঘটে গেছে। 4 নম্বর আরো একটা জিনিস ঘটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে শয়তানটা আপনাকে পথভ্রষ্ট করার জন্য অপেক্ষা করছিল, ওই শয়তানটাও এই দোয়া শোনার সাথে সাথে, এই শক্তিশালী দোয়াটা শোনার সাথে সাথে, এই এক বাক্যের দোয়াটা শোনার সাথে সাথে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা শুনে যেই শয়তান আপনাকে ভুল করানোর জন্য, পথভ্রষ্ট করার জন্য, বিপদে ফেলার জন্য অপেক্ষামান ছিল, ও পালিয়ে গেছে। শুধু পালিয়ে যাননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আপনি যতক্ষণ পর্যন্ত সফরে আছেন, বাড়িতে ফিরে আসেননি, এই শয়তান, আরেকজন শয়তান যে আপনাকে বিপদে ফেলানোর জন্য যাচ্ছে, এই শয়তান নিজ দায়িত্বে ওই শয়তানকে গিয়ে বলবে, আরে তুমি ওই বান্দার কি করতে পারো? ওই বান্দাকে রব্বুল আলামিন হেদায়েত দিয়েছে, রব্বুল আলামিন ওই বান্দাকে উপায় বাতলে দিয়েছে, রব্বুল আলামিন ওই বান্দাকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করেছে। এই দোয়াকে আমরা বলে বের হই। এইরকম ইবাদত থেকে আমরা আমাদের জীবনকে রূপান্তরিত করতে পেরেছি? কয়েকজন মানুষ আছেন যারা দোয়া বলে বাড়ি থেকে বের হয়ে আজকের এই প্রোগ্রামে এসেছেন? বলেন দেখি, হাত উঠান দেখি। কয়েকজন মানুষ আছেন দোয়া বলে বাড়ি থেকে বের হয়েছেন? কয়েকজন আছেন? মোটামুটি আছে, তবে অর্ধেক হবে না, অর্ধেকের কম। আমরাও মুসলমান, আমরাও চাই জান্নাতে যাব, আমরাও জানি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, যে কোনো সময়। তাহলে পরিস্থিতি কোথায়? কল্পনা করেন যে এই বাসটা পানিতে পড়ে গেল, ওই বাসটাতে তো কোনো একজন আপনিও হতে পারতেন, আল্লাহ না। লঞ্চে যেই ছেলেটা পিষে গেল, ওই ছেলেটাকে রব্বুল আলামিনের ইবাদত অবস্থায় ছিল। ট্রেন অ্যাক্সিডেন্টের সময় যারা মারা গেল, ওরা কি রব্বুল আলামিনের ইবাদত অবস্থায় ছিল? এটা হচ্ছে একজন মুমিনের জন্য বিজয়, যে সে তার ইবাদত রত অবস্থায় থাকবে। রব্বুল আলামিনের ইবাদতে থাকা খুবই জরুরি। আমরা কোথায় থেকে শুরু করেছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। তারপরে কোথায় আসলাম? শয়তানের আলোচনায়। তারপরে কোথায় আসলাম? জীবনকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। প্রত্যেকটা পয়েন্টই আপনার জীবনের জন্য অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট।
নিজের জীবনকে ইবাদতে রূপান্তরিত করতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমাদের সফলতা। কিন্তু যদি এই কথা শুনে যাওয়ার পর জীবনকে ইবাদতে রূপান্তরিত না করতে পারেন, তাহলে এই মাজলিসের কোনো উপকারিতা থাকবে না। শয়তানের এই বিশাল শক্তির কথা শোনার পরেও যদি শয়তান থেকে পরিত্রাণের জন্য যথাযথ উপায় অবলম্বন না করতে পারেন, তো এটা এই মাজলিসের কোনো উপকারিতা থাকলো না। আর শয়তান কিন্তু শক্তিশালী, যেই জায়গা পাবে, যতটুকু জায়গা পাবে, অতটুকু জায়গা দিয়েই প্রবেশ করে সে আপনাকে ভুল করানোর চেষ্টা করবে। শয়তান চেষ্টা করবে আপনি এখন এই আলোচনায় যা শুনেছেন তা আপনি ভুলে যান, ভুলে দেওয়ার চেষ্টা করবে। বাস্তবে আপনি দু একটা পয়েন্ট ভুলে যাবেন। যা শুনেছেন ওটা কি খাতায় লিখে রাখতে হবে, যা শুনেছেন ওটাকে বাড়িতে বউকে বলতে হবে, ওটাকে বাড়িতে সন্তানের সামনে গিয়ে আলোচনা করতে হবে যে আজকে আব্দুর রহিম ভাইয়ের আলোচনায় পয়েন্ট শুনলাম যে শয়তান এভাবে আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করেছিল। তোমরা যে গল্প শোনো আদম আলাইহিস সালাম ভুল করেছে, আল্লাহ নাফরমানি করেছে, গল্প এরকম নয়। যে গল্পটা ভালোভাবে বলতে পারবেন না? বলবেন তো ইনশাআল্লাহ। এইভাবে গল্পটা সাজিয়ে বলবেন যে শয়তান এরকম শক্তিশালী, আল্লাহর কসম করে, আল্লাহর কসম করে মানুষকে বিভ্রান্ত করে, ভালো মানুষের রূপ ধারণ করে আসে, পরহেজগার ব্যক্তির রূপ ধারণ করে আসে। তুমি চিনতে পারবে না শয়তান কোনটা। শয়তান চেনার জন্য বিচক্ষণ হতে হবে। তুমি বাড়ি থেকে বের হয়ে গেছো, ভুলে যাবা দোয়া পড়তে, শয়তান তোমাকে ভুলিয়ে দিবে। মুসা আলাইহিস সালাম বলছেন ওয়ামা আনসানি ইল্লা শয়তান, মানে মাস যখন চলে গেল, ভুলে গেছে, তখন যখন ভুলে গেছে, পরে মনে পড়ে গেছে, তখন এবারকার তিনি বলছেন ওয়ামা আনসানি ইল্লা শয়তান, আমাকে শয়তান ছাড়া অন্য কেউ ভুলিয়ে দেয়নি রব্বুল আলামিন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, জন্য আমি ভুলে গেছি। মানে একজন নবীকেও শয়তান ভুলিয়ে দিয়েছে। এটা সবচেয়ে জরুরি কথা, শয়তানকে চিনতে হবে। এরপরে আবার ফিরে আসি যে আলোচনা দিয়ে আমরা আজকের কথা শুরু করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। এটা আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা হচ্ছে তার প্রতি মহাব্বত, তার প্রতি ভালোবাসা। শুধু তাই নয়, স্বয়ং রব্বুল আলামিনের ইবাদত। প্রমাণ যে হাদিসটা শুরু করে একটা অংশ বলে অন্যদিকে চলে গেলাম, যে লম্বা আলোচনা হলো। বলেন দেখি কোথায় হাদিস ছেড়ে দিয়েছিলাম, কোন সাহাবীর ঘটনা বলছিলাম? 4 ভাগের 1 ভাগে একজন পাওয়া গেছে। আর কোনো ক্লু? আলোচনা মনে রাখা কঠিন জিনিস, এটা দাস। উবাই ইবনে কাব হচ্ছে সাহাবীর নাম। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি আল্লাহ রাসূলকে এসে বললেন, হে আল্লাহ রাসূল, ইন্নী উকসিরু সালাত আলাইকা, আমি আপনার উপর অনেক বেশি বেশি সালাত পাঠ করি, দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু বলে দেন তো আমি যতক্ষণ রব্বুল আলামিনের ইবাদত করি, তার কাছে কিছু চাই, তার মাঝে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা সেটা তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো। উবাই ইবনে কাব নিজে নিজের সময় নির্ধারণ করে নিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আর রুবু, আমি 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা সেটা তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি যতক্ষণ রব্বুল আলামিনের ইবাদত করছো তার 4 ভাগের 1 ভাগ দরুদ পাঠ না করে তার চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব মনে করলেন তাহলে মনে হয় সময় বেলা কম হয়ে গেছে। তিনি আবার বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ রব্বুল আলামিনের কাছে কিছু চাই তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন, মা সেটা তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় দরুদ পাঠ করো তো সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর শুনে উবাই ইবনে কাব আবার বলছে, ঠিক আছে আল্লাহ রাসূল, তাহলে 4 ভাগের 3 ভাগ সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই উত্তর দিলেন, মা সেটা তোমার ইচ্ছা করো, সমস্যা নাই, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে আরো বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাচ্ছি, যতক্ষণ আল্লাহর কাছে আমি কোনো কিছু দাবি করছি, আমার অন্তরের কোনো একটা বাসনা পেশ করছি, আমি আর কিছু বলবো না, আমার সারাটা সময় খালি তোমার উপর দরুদই পাঠ করব। সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর পরিবর্তন করে দিলেন। তিনি বললেন,
বললেন উতিতা হাম্মাক, তুমি যদি এইভাবে আমার উপর দরুদ পাঠ করতে থাকো তো তুমি যে সমস্যার মাঝে পড়ে রব্বুল আলামিনের কাছে চাচ্ছিলে, তুমি যে বিপদের মাঝে আছো, তোমার অন্তরে যা রব্বুল আলামিনের কাছে চাওয়া আছে, উতিতা হাম্মাক, তোমার অন্তর যা চাই সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উতিতা হাম্মাকে এই বাক্যটুকুই যথেষ্ট ছিল। উতিতা হাম্মাকে এই বাক্যটুকুই যথেষ্ট ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। দরুদের বিনিময় হিসেবে এতটুকুই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাসূল এখানে থেমে গেলেন না। আল্লাহ রাসূল আরো বললেন, ও ফিরালাকা যামবাক, তুমি যদি এইভাবে দরুদ পাঠ করতে থাকো রব্বুল আলামিন তোমার পাপগুলোকে মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা ইবাদত। কিভাবে ইবাদত? আপনি শুধু দরুদ পাঠ করছেন কার উপরে? আল্লাহর রাসূলের উপরে। আর আল্লাহ রাসূলকে ভালোবাসাটা কার ভালোবাসা পাওয়ার জন্য জরুরি? রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য জরুরি। রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও কাকে ভালোবাসো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। যারা আহলে কোরআন, যারা শুধু কোরআন মাজিদকে ভালোবাসে, ও যদি কোরআনুল কারীম ছোটস্থ করে ফেলে দেয়, ও যদি ওর জীবনে খানা পিনা পায়খানা টয়লেট সব ছেড়ে দিয়ে মরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, ও যদি ওর জীবনে কোরআনুল কারীমের খেদমত ছাড়া দ্বিতীয় কোনো খেদমতে নিযুক্ত না হয়, আর আল্লাহ রাসূলকে একবার জীবনে অপমান করে, আল্লাহ রাসূলের একটা হাদিসকে অপমান করে, তো আহলে কোরআন কিয়ামত পর্যন্ত যদি কোরআন মাজিদ পড়তে থাকে তো ওই আহলে কোরআনের কোরআন মাজিদ সরিষা সম পরিমাণ উপকার করে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহর রাসূলই হচ্ছে রব্বুল আলামিনের ইবাদত। ওনাকে ভালোবাসা, ওনার অনুসরণ করে, ওনার তাফসীর মেনে, ওনার কথা দিয়ে রব্বুল আলামিনের কথাকে বুঝা হচ্ছে আসল কোরআন তেলাওয়াত করে। রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ছেড়ে দিয়েছে, সে রব্বুল আলামিনকে ছেড়ে দিয়েছে, সম্পর্ক কাটে গেছে। দরুদের উপর আর দু একটা কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করব। যে হাদিসটা শুনলেন তার চাইতেও আশ্চর্যজনক রব্বুল আলামিনের কথা কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ, আল্লাহ স্বাভাবিকভাবে বলতে পারতেন আল্লাহু ওয়া মালাইকাতাহু, এটা বললেও যথেষ্ট ছিল। আল্লাহু ওয়া মালাইকাতাহু না বলে রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ, তাগিদ করলেন, জোর দিলেন বাক্যে, জোর দিয়ে বলছেন নিশ্চয় অবশ্যই রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর রাসূলের উপর, আল্লাহর গোলামের উপর, আল্লাহর দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করে। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন এবার উম্মতকে উদ্দেশ্য করে বলছেন, এটা রব্বুল আলামিন প্রথমে কার অবস্থা বর্ণনা করলেন? স্বয়ং তার নিজের অবস্থা বর্ণনা করছেন, আর তার সম্মানিত ফেরেশতাদের অবস্থা বর্ণনা করছেন যে আমরা আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করি। সুবহানাল্লাহ। তারপরে এবার উম্মতকে, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যারা ঈমান আনয়ন করেছো, আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, আমাকে আল্লাহ বলে মানো, যারা এই কোরআনুল কারীমকে কোরআন বলে মানো, তোমরা ওই রাসূলের উপর সালাত পাঠ করো। সুবহানাল্লাহ। এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে কড়া নির্দেশ। এবার আসেন এই আয়াতের একটু ব্যাখ্যা না বললে নয়। রব্বুল আলামিন আর তার ফেরেশতারা আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করেন মানে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাঠ করেন মানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করে মানে ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে সালাত পাঠ করে। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি মানে আমরা দরুদ পাঠ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু আমরা ইবাদত করি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। এটা কোনো ছোটখাটো ইবাদত নয় দরুদ। আর এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদগুলোকে জুমার দিনে আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। এক আর একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসান পর্যায়ের হাদিস, যে তোমরা যে যত বেশি আমার উপর দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন ওই বান্দা আমার তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। মানে দুরুদের ফজিলত বলে শেষ করা যাবে না। আমরা আলোচনা শেষ করছি, শেষ কথা শেষ। আমাদের আলোচনায় 3টা পয়েন্ট উঠে এসেছে। তার একটা পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ। স্বাভাবিক এক মুমিন বান্দা আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পাঠ করলে তার ফজিলত কয়টা? 4টা। কি কি? 10টা রহমত বর্ষণ হয়, 10টা নেকি লিপিবদ্ধ করা হয়, 10টা মর্যাদাকে উপরে উঠিয়ে দেওয়া হয় আল্লাহর কাছে, 10টা গুনাহকে মিটিয়ে দেওয়া হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আর শুধুমাত্র উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আমার ঘটনাটাকে মনে রাখবেন গল্প হিসেবে। হাদিসের এবারত আমি আপনাকে মনে রাখতে বলিনি। কি? যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এতটুকু দরুদ পাঠ করতে চাই, এতটুকু এতটুকু এতটুকু। তারপর আল্লাহ রাসূল এই উত্তর দিলেন যে সারাটা সময় খেলে আমার উপর দরুদই পাঠ কর, তোমার সব ইচ্ছা পূরণ করে দেওয়া হবে। গল্প হিসেবে মনে রাখবেন, গল্প মনে রাখা সহজ। নিজে মনে রাখবেন, আরেকজনকে গিয়ে বলবেন, নিজের সন্তানকে বলবেন। দরুদের আর একটা ফজিলতের কথা বললাম, রব্বুল আলামিন তার ফেরেশতারা এবং মানুষদের উপর কর্তব্য হচ্ছে তারা আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করবে, আবশ্যক। আর শুরুতেই আপনাদেরকে বললাম, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ না পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তাহলে সে অপরাধী অপরাধী অপরাধী। আর একটা হাদিস বললাম, কেউ যদি মাজলিসে বসে আল্লাহ রাসূলের নাম না নেয়, তাহলে সে অপরাধী। কিয়ামতের দিন রব্বুল আলামিন তাকে পাকড়াও করতে পারেন, সম্ভাবনা আছে। তারপরে আবার আমি শয়তানের আলোচনা করলাম। শয়তানের আলোচনা তো লম্বা, অসংখ্য কথা ছিল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা। তারপরে শয়তানকে কিভাবে বিতাড়িত করতে হয়, তারপরে শয়তানকে কিভাবে অপমান করতে হয়, তারপরে শয়তানকে কিভাবে কাঁদাতে হয়, তারপরে বিভিন্ন দোয়া যার মাধ্যমে আপনি শয়তান থেকে বাঁচতে পারেন। প্রত্যেকটা জায়গার জন্য, বাথরুমে যাচ্ছেন ওই জায়গায় শয়তান থাকে। অধিকাংশ মানুষ যাদের উপর শয়তান ভর করে, কোথায় গিয়ে করে? বাথরুমে গিয়ে করে। জিজ্ঞাসা করেন, ও বাথরুমে ঢোকার দোয়া পড়েন। যত জায়গার দোয়া আছে সব মুখস্থ করে নিতে হবে, সবার কাছে দোয়া অধ্যায় বই থাকতে হবে। তারপরের কথা বললাম, জীবনকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। একটা সেকেন্ড সময় যেন পার না হয় যে এটা আপনার ইবাদত নয়। বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া, চাকরিতে যাওয়ার সময় নিয়তকে পরিশুদ্ধ করা রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব। জমিতে কাজ করছেন, আরেকজনের জমি থেকে 10টা ধান তুলে নেবেন না, আরেকজনের জমি ক্ষতি করবেন না। রব্বুল আলামিন আপনি আমাকে রিজিক অন্বেষণের দায়িত্ব দিয়েছেন, তাই আজকে এখানে এই জমি নিয়ে যাচ্ছি। আপনি জমি নিরান, রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখবে। সুবহানাল্লাহ। জীবনকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, কাজের মাধ্যমে, দোয়া দরুদের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে, নিয়ত ত্রুটিমুক্ত করার মাধ্যমে। রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 10:07। আর একটা পয়েন্ট ছুটে গেছিলাম, আপনাদেরকে বলে দিতে চাই, আর 3 মিনিট সময় নেব। গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনার এখান থেকে 5 মিনিট দূরে আল জামিয়া আস-সালাফিয়া আছে। আল জামিয়া আস-সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা জামিয়া সালাফিয়া, রাজশাহী জামিয়া সালাফিয়া, দিনাজপুর জামিয়া সালাফিয়া, চিটাগাং জামিয়া সালাফিয়া, বরিশাল জামিয়া সালাফিয়া, পঞ্চগড় জামিয়া সালাফিয়া, ময়মনসিংহ, এইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামিয়া সালাফিয়া আছে। আব্বুর মুখে আপনারা বহুবার শুনেছেন যে জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া শিরিক বিদআত মুক্ত প্রতিষ্ঠান। কিন্তু এর চাইতেও আরও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আল জামিয়া আস-সালাফিয়া শুধু এই মাপের প্রতিষ্ঠান নয়, শুধু সর্ববৃহৎ প্রতিষ্ঠান নয়, শুধু দলমুক্ত প্রতিষ্ঠান নয়, শুধু শিরিক বিদআত মুক্ত প্রতিষ্ঠান নয়। জামিয়া সালাফিয়া হচ্ছে এই দেশের আহলুল হাদিসদের জন্য শিক্ষাগত দিক থেকে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। এই জামিয়া সালাফিয়াকে রব্বুল আলামিন কবুল করেছেন।
এবং দেশ ও পৃথিবীর সবচেয়ে বড় বড় বিদ্বানদেরকে জমা করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই জামিয়া সালাফিয়া আপনাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে এই দেশবাসীর জন্য সবচেয়ে বড় নিয়ামতগুলির একটা নিয়ামত আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এই জামিয়া সালাফিয়াকে আরও উত্তমভাবে কবুল করুন আল্লাহুম্মা আমিন। শুধু এই জায়গায় জামিয়া সালাফিয়ার শিক্ষাগত কার্যক্রম শেষ হয়নি। জামিয়া সালাফিয়ার অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ, যার অধীনে 700 মক্তব পরিচালিত হয়। আরও অসংখ্য প্রতিষ্ঠান আছে যাদের অধীনেও হাজার হাজার মক্তব পরিচালিত হয়। কিন্তু জামিয়া সালাফিয়ার আদ-দাওয়া ইলাল্লাহর মক্তব আর অন্যান্য মক্তবের ভিতরে আকাশ জমিন তফাৎ আছে। কি সেই তফাৎ? যে 700 মক্তব এখন পর্যন্ত চালু হয়েছে তাদের প্রত্যেক মসজিদের ইমামকে আমরা আমাদের জামিয়া সালাফিয়ায় বিনা খরচে নিয়ে এসেছি। ফ্রিতে খাবার দাবারের থাকার ব্যবস্থা করে এই দেশের এই পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেমদেরকে দিয়ে প্রস্তুত করেছি, যাতে করে ওই মক্তবে গিয়ে স্কুলের বাচ্চাগুলিকে, ছোট ছোট বাচ্চাগুলিকে সঠিক দ্বীনের শিক্ষা দিতে পারে। সুবহানাল্লাহ, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই জায়গায় কাজ শেষ হয়ে যায়নি। এবার এই সমস্ত ইমাম আর ওই সমস্ত ছাত্ররা যেন অ্যাক্টিভ থাকে, আমাদের সাথে যুক্ত থাকে, এই পথ থেকে মুখ ফিরিয়ে না নেয়, মানহাজকে যেন পরিবর্তন না করে, এই জন্য ওরা প্রতিনিয়ত আমাদের সাথে সংযুক্ত থাকে। তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে মক্তব অলিম্পিয়াড 2026। দেখেছেন কেউ? কয়জন দেখেছেন? ছোট ছোট বাচ্চাদের আশ্চর্যজনক পারফরমেন্স। 700 মক্তবের মাঝে 30টা মক্তব আন্তর্জাতিক পর্যায়ে এসেছিল। প্রথমে এলাকায় এলাকায় প্রতিযোগিতা হয়েছে, তারপরে জেলা পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে, তারপরে বিভাগ পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে, তারপর আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার ভিডিওটা আপনারা এনটিভিতে দেখেছেন। একজন সন্তান কীভাবে শিক্ষিত হয়ে আদর্শের সাথে এই মক্তব থেকে বের হয়ে আসছে, এটা জামিয়া সালাফিয়ার অন্যতম সবচেয়ে বড় খেদমতগুলির একটা বড় খেদমত আলহামদুলিল্লাহ। এটা কোনো ছোটোখাটো কাজ নয়। জামিয়া সালাফের আর একটা কাজ হচ্ছে বাংলাদেশের দুর্যোগকালীন সময় বিভিন্ন প্রয়োজনে এই দেশের মানুষের পাশে দাঁড়ানো। জামিয়া সালাফিয়া সর্বপ্রথম রোহিঙ্গাদের পাশে যারা দাঁড়িয়েছে, যারা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, তার মধ্যে জামিয়া সালাফিয়া আছে। সিলেটের বন্যায় যারা কাজ করেছে, তারপরে আপনার কুমিল্লায় বন্যায় যারা কাজ করেছে, এরকম বড় বড় বিপদে যারা খুব ভালো অবস্থান নিয়ে দাঁড়িয়েছে আহলুল হাদিসদের মাঝে থেকে, তার মাঝে জামিয়া সালাফিয়া অন্যতম। এবং জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক এখনও ফিলিস্তিনের গাজা অঞ্চলে এবং যে সমস্ত গাজার অধিবাসী মিশরে অবস্থান করে তাদের জন্য নিয়মিত টাকা পয়সা দিয়ে হোক, খাবারের ব্যবস্থা করে হোক, বা আর কোনোভাবে হোক স্বাবলম্বী করা হোক, বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এর নাম হচ্ছে জামিয়া সালাফিয়া। শুধু তাই নয়, জামিয়া সালাফিয়া থেকে বিদ্বানদের হাতে লেখা পত্রিকা বের হয়, তার নাম কি? আলে ইতিসাম পত্রিকা। এটা হলো বিদ্বানদের কাজ। আর একটা পত্রিকা বের হয় যেটা ছাত্ররা লিখে, ওই পত্রিকা ছাত্ররা লিখে, ওই পত্রিকার সম্পাদকীয় করে ছাত্ররা, ওই পত্রিকার ডিজাইন করে ছাত্ররা, ওই পত্রিকা ছাপায় ছাত্ররা, তার নাম হচ্ছে কিশোরয়। জামিয়া সালাফিয়া থেকে আর একটা পত্রিকা বের হয়, আরবি পত্রিকা, তার নাম হচ্ছে মাজাল্লাতুস সালাফ। জামিয়া সালাফের আর একটা কাজ হচ্ছে গবেষণা। এখন পর্যন্ত অসংখ্য বইকে জামিয়া সালাফিয়া বাংলায় অনুবাদ করেছে। তার মাঝে অন্যতম আপনাদের জন্য জরুরি একটা কিতাব হচ্ছে সিলসিলাতুল হাদিস আস-সহিহা। সিলসিলাতুল হাদিস আস-সহিহার কোটেশন দেখবেন আমাদের আলেম ওলামাদের বইয়ে অসংখ্য জায়গায় দেখেন না সিলসিলা সহিহা লেখা থাকে, এত নম্বর খন্ড, এত নম্বর পৃষ্ঠা। আলবানী রাহিমাহুল্লাহর ওই বইয়ের সম্পূর্ণ বইয়ের বাংলায় অনুবাদ করা হয়েছে জামিয়া সালাফিয়ার গবেষণাগার থেকে আলহামদুলিল্লাহ। আহলুল হাদিসদের জন্য পরিপূর্ণ কোনো ফিকহের গ্রন্থ ছিল না। সফিউর রহমান মোবারকপুরীর পরিপূর্ণ ফিকহের গ্রন্থটা গবেষণাগার থেকে অনুবাদ করা হয়েছে। এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদ করেছে জামিয়া সালাফিয়ার গবেষকরা। অসংখ্য বই নিজে হাতে তারা লিপিবদ্ধ করে প্রকাশ করেছে জামিয়া সালাফিয়া। এইভাবে জামিয়া সালাফিয়ার অসংখ্য খেদমত আছে। আপনাদের কাছে দাবি হচ্ছে আপনারা জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন একবার অন্তত জামিয়া সালাফিয়া রূপগঞ্জে যাবেন, দেখবেন, দোয়া করবেন রব্বুল আলামিন যেন এই জামিয়া সালাফিয়াকে কবুল করেন আল্লাহ।
আল্লাহুম্মা আমিন। একে যেন আরও বেশি খেদমত করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং এর খেদমতকে, এর জ্ঞানকে, এবং যে সমস্ত ছাত্ররা জ্ঞান অর্জন করে আলেম হয়ে এই প্রতিষ্ঠানগুলি থেকে বের হচ্ছে, এরাও কিন্তু আবার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হিসেবে, বড় বড় দায়িত্বশীল হিসেবে, আলেম হিসেবে নিযুক্ত হচ্ছে। জামিয়া সালাফিয়ার আর একটা কাজ হচ্ছে, জামিয়া সালাফিয়া অসংখ্য প্রতিষ্ঠানকে মুআদালাভুক্ত করছে। মুআদালাভুক্ত করে ওই জায়গার শিক্ষক হিসেবে, ওই জায়গার পরিচালক হিসেবে জামিয়া সালাফিয়া থেকে পড়া ভালো ছাত্র, ভালো পড়াতে পারবে, ভালো বিদ্বান, তাকে ওই জায়গায় পাঠানো হয়। এরকম প্রতিষ্ঠানের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ৭৪টা। সুবহানাল্লাহ। অসংখ্য অবদান বলে শেষ করা যাবে না, আলহামদুলিল্লাহ।